আমার কাছে লাল কালারের যতগুলো কুকারিজ অ্যান্ড কাটলারি ছিল সেগুলি দিয়ে আজকে সাজিয়েছি আমাদের ইফতার। তো ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিভাবে সাজিয়েছি আপনারা দেখতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। জীবনে একটা কাজ করা বাকি ছিল, ডাক্তারি করা, সেটাও করা শুরু করে দিয়েছি। আসলে সব কিছুরই একটু একটু নলেজ থাকা দরকার। কখন কোনটা দরকার পড়ে যায়, কখন কোনটা প্রয়োজন হয়ে যায়, সেটা প্রয়োজনের সময় কাজে লাগানো যায় আসলে। তো আমার বাসুর সৌদি যাওয়ার সময়, উমরা করতে যাওয়ার সময় আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করতে হয়। তো আজকে সেটাই কাজে লাগাচ্ছি। আমার শাশুড়ির একটু মানে শরীর ভালো লাগছে না এরকম মনে হচ্ছে। তো বারবার একটু ডায়াবেটিসটা মেপে দেখি। তো গতকালকে একটু মিষ্টি জাতীয় একটু খাবার একটু বেশি হয়েছে, যার কারণে এই যে দেখতে পেলেন 11.5 একটু ডায়াবেটিস বেশি ছিল। তো আসলে এই যে একটু ডায়াবেটিস মাপা, প্রেশার মাপা, এই কাজগুলি জানা থাকলে আসলে নিজেদেরই ভালো। নিজেদের কখন কোনটা প্রয়োজন হয়ে পড়ে আসলে বলা যায় না। প্রতি মুহূর্তে ডাক্তারের কাছে না গিয়ে নিজেরাই আসলে ঘরে চেক আপ করা যায়। এই কেসিটা অনেক দিন পরে পেয়েছি। এটা আসলে আমি প্রথম ঢাকা আসছি তখন কিনেছিলাম। এই যে জং পড়ে এটা আটকে গেছে, তো এখন আমি তেল দিয়ে রেখেছি, যার কারণে এখন কাজ করে। এটা দিয়ে কাটাকাটি করলে খুব সুন্দর কাটাকাটি করা যায়। আমি দেখাই, একটু টিস্যু কেটে দেখাচ্ছি। এরকম দাঁত হয় আর কি। এখন তো জং ধরে আছে, জং দেখা যাচ্ছে। কাটতে কাটতে আবার ঠিক হয়ে যাবে এটা। বেশ কিছু টমেটোর ফ্রিজে ছিল, তো এগুলি একটু ইয়ে হয়ে যাচ্ছে, মানে পুরনো হয়ে যাচ্ছে। এর জন্য ভাবলাম যে এগুলিকে কেটে একটু সিদ্ধ করে রেখে দিই, তাহলে আরও অনেক দিন যাবে। তো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এগুলিকে এখন ঠান্ডা হলে বক্সে রেখে দিব আর কি, নর্মাল ফ্রিজে। এটা হচ্ছে আমার রান্নাঘরের একটা জানালা ছিল। তো এটা হচ্ছে এখানে এই ফিলার থেকে, রান্নাঘরের কোম্পানি হিসাবে এই ফিলার থেকে এখানে একটা ইয়ে ছিল, ওয়াল ছিল আর কি। ওই জায়গাটা এই জানালাটা দেওয়ার মানে হলো ডাইনিংয়ে ইয়ে আসার জন্য, বাতাস আসার জন্য, আলো বাতাস এগুলি আসার জন্য ডাইনিংয়ে এই জানালাটা দেওয়া। তো আমি এই ওয়ালটা ভেঙে পুরোটা রান্নাঘরে নিয়ে আসছি। নিয়ে আসার কারণে এই জানালাটা আমি পেয়েছি রান্নাঘরেও, মানে রান্নাঘরের ভিতরে ঢুকে গিয়েছে। তো এখানে গ্রিল ছিল, গ্রিলটা আমি লাস্ট পর্যায়ে আমার কাজের শেষের দিকে আমি অনেক রাজি করি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড রাজি ছিল না, খুব দৌড়ে টোরে রাজি করিয়ে এটাকে আমি বাইরে এরকম একটু নিয়ে নিয়েছি। এখানে গ্রিল আর কি। তো আমি এখানে টাইলস দিয়ে দিয়েছি। তো এটা একটু বারান্দার মতো স্পেস পাওয়াতে আমি এখানে একটা বাগান বিলাস দিয়েছি। আমার নতুন বাগান বিলাসটা সুন্দর ফুটেছে। তো এটা আমি এখানে দিয়েছি যাতে করে আমার চোখের সামনে থাকে, আমার দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন হলুদ কালারের এই বাগান বিলাসটা কি সুন্দর ফুটে আছে। তো এখানে থাকার কারণে আমার এই ময়লার চামচটা আমি যদিও ওই দিকেই রাখি, এখন এইদিকে নিয়ে আসছি। আমি এখানে একটা রড দিয়েছি যাতে করে কাপড় শুকাতে পারি, কাপড় দিতে পারি। কারণ বর্ষাকাল আসলে আমরা হয়তো বারান্দায় দিতে পারবো না, এই জন্য এখানে থাকলে আমি নিতেও পারবো, দিতেও পারবো। আবার একটা এটা দিয়েছি, ওখানে একটা রড দিয়েছি। তো এখানে এই ময়লা চামচটা আমি একদম, তো ময়লা চামচটা একদম ওই দিকে ঢুকিয়ে রেখে দিই। আর এদিকে আমি আমার বাতের মাঠ গালার এই স্ট্যান্ডটা এখানে রেখেছি ঝুলিয়ে। এটা পড়ার সম্ভাবনা নেই আল্লাহর রহমতে, এটা এভাবেই থাকে, কোনো ইয়ে করে না আর কি, সুন্দরভাবে। তো অথবা নিচেও রাখতে পারবো। তো এখানে হচ্ছে একটা ঝুড়ি রেখেছি কাপড় বের করে নেওয়ার জন্য ওয়াশিং মেশিন থেকে। আমার ইয়েটা বটিটা রেখেছি, এখানে একটা বটি আছে, এখানে চিপাই। আর এখানে কিছু পলিথিন আছে, এগুলো এমনি যখন যেটা আসলে রাখার প্রয়োজন হয় রাখতে পারবো। আর এখানে এই স্পেসটা পাওয়ার কারণে আমার আলো বাতাস সুন্দর আসে যায় আর কি। তো এটা একটা ভালো দিক হয়েছে। আমি গ্রিলটা বাইরে দেওয়াতে আমার কাছে, আমি এখানে যখন রাস্তায় কোনো কিছু হয় দেখতেও পারি। যদিও এখন এই টাইলসটা দেওয়ার কারণে এইখানে নিচ থেকে দেখা যায় না। তো এখানে একদম এখান থেকে পুরো রাস্তা পুরোটাই দেখা যায়। আমার মাথা একদম বাইরে, এখন আমি একদম বাইরে বেরিয়ে গেছি। তো এখানে একটা আসলে ছোট্ট বারান্দা দিলে আর বেশি ভালো হতো কোম্পানি আর কি, তো ওইটা তো করে নাই।
তো খুশি আসার পরে সব কাজ করে নিয়েছি খুশি সহ। তো সব ঘর গুছিয়ে নিয়েছি, আর হচ্ছে ও ঝাড়া টাড়া দিয়ে ঘরটাও মুছে নিয়েছে। তো এখন খুশিও চলে যাবে। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি, একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরটাও মোটামুটি গুছানো শেষ। আজকে একটু যা আছে তাই দিয়ে একটু ইফতারিটা করব, কিন্তু একটু সুন্দর করে করব মনে মনে চিন্তা করে রেখেছি আর কি, যদি আমার হাজব্যান্ড নাই। তো এক বোন প্রশ্ন করেছিলেন এই যে আমি যে টুলটাতে এখন কোরআন শরীফ পড়তে বসেছি, এই টুলটার সাইজটা বলার জন্য। তো আসলে বলবো বলা হয়নি, ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ভিডিও দেওয়ার অভাবে হচ্ছিল না। তো এটার যে লম্বা চওড়া সেটা হচ্ছে 2 ফিট, মানে 24 ইঞ্চি, আর চিকন দিকে হচ্ছে 1 ফিট, আর নিচের যেটা হাইট ওটা হচ্ছে 12 ইঞ্চি আর কি, 1 ফিট। তো আশা করি ওই আপুর প্রশ্নের উত্তরটা পেয়েছেন। 12 ইঞ্চি চওড়া, আর লম্বায় হচ্ছে 24 ইঞ্চি, আর নিচের উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। শপিং তো ঈদের শপিং সবারই হয়েছে, সবাই তো অনেক জাঁকজমকভাবেই কেনাকাটা করেছেন, তবে আমাদের এবারে কেনাকাটা হয়নি। এটা হচ্ছে খুশির জন্য কিনেছি একটা 3 পিস, তো ওকে দিব। আর হচ্ছে আমাদের দারোয়ান মুরব্বিদের জন্য পাঞ্জাবি নিয়েছি, আর আমাদের স্টাফদেরকে আমি টাকা দিয়ে দিব, এটা চিন্তা করে রেখেছি আর কি। তো খুশিটা খুশিকে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে খুশি সেলাই করতে হবে এর জন্য। আর আমাদের আত্মীয় স্বজন যাকে যেটা দেওয়ার সেটা আমি আসলে টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশে, কেনাকাটার সুযোগ ছিল না এই জন্য। এটা আমাদের মুরব্বি দারোয়ানের জন্য, আর এটা হচ্ছে আমাদের নতুন দারোয়ান, ওর জন্য, ও মুরব্বি। আর এটা আমার শাশুড়ির জন্য 2 রকমের, অফ হোয়াইট এবং সাদা 2টা পেটিকোটের কাপড়, আর 2টা ওড়না নিয়েছি এরকম কাজ করা আর কি, সুতার কাজ করা, খুব সুন্দর, এগুলো সফট আর খুব আরামদায়ক হবে। আর এটা একটা সিম্পল নিয়েছি, এটা স্টেপ স্টেপ আর কি। তো 2 রকমের 2টা ওড়না আর 2 রকমের 2টা মেস্কির কাপড় নিয়ে মেস্কিগুলি সেলাই করতে দিয়েছি। আমার শাশুড়ি ফুল হাতার মেস্কি পরেন, যেমন এটার আমি মাপ নিয়েছিলাম, এটাও আমি সেলাই করে দিয়েছি। তো এরকম উনি পরে আর কি, ফুল হাতার মেস্কি, বোরকা টাইপ আর কি, ফুল বোরকা। তো এটা ওনার আরামদায়ক হয়। তো এটা আমি মনে হয় গত বছর দিয়েছিলাম। তো এই ধরনের চেয়েছিলাম, চিকেন কাপড়ের ভিতরে এরকম কাজ করা চেয়েছিলাম, কিন্তু পাইনি। এখানে আসলে যা পেয়েছি, আমি যেহেতু নতুন জায়গায় এসেছি, নতুন জায়গায় কোথায় কি আছে জানি না, এর জন্য তো এরকম সেন্ড করে ওনার জন্য মেস্কি 2টা সেলাই করতে দিয়েছি। তো 2টা পেটিকোট, 2টা ওড়না, আর 2টা মানে মেস্কি, আর দারওয়ানের জন্য দিয়েছি। আর খুশির জন্য একটা 3 পিস এনেছি, ওকে ওইটা আজকে দিয়ে দিয়েছি। ও তো অনেক খুশি, কারণ এগুলি সেলাই করতে হবে, তো আবার দেশে যাবে। আমি বললাম যে তাহলে আগে দিয়ে দিই, না হয়তো আরও 1-2 দিন পরে দিতাম। তো সেলাই ছাড়া যেহেতু এনেছি 3 পিসটা, ওইভাবে দিয়েছি, খুব খুশি হয়েছে। এক বোন প্রশ্ন করেছেন আমি কোথায় ওযু করি, ওযুখানাটা একটু দেখাতে। তো আজকে সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বেডরুমের, মাস্টার বেডরুমেরই বারান্দা আর কি, ছোট্ট একটা বারান্দা, 5 ফিট বাই 4 ফিট ছোটো। তো আমি একটা মোড়া দিয়ে রেখেছি এখানে আমি বসে ওযু করার জন্য। তো এখানে হচ্ছে গরমোসের তৈলাটা এখানে রেখেছে খুশি, এই মোছামাছির এই জিনিসগুলি এখানে রাখে আর কি, কারণ গরমোসে আমার পানি ফেলার জায়গাটা এই বারান্দা। তারপর যখন বড় হাঁড়ি পাতিল হয় তখন আমি বড় হাঁড়ি পাতিলগুলো এখানে এনে ধুই। তো এটা হচ্ছে আমার কাজের একটা বারান্দা। তারপরে হচ্ছে আমি এখানে বসে একটু বিকেলে চা কফি খাওয়ার জন্য এখানে একটা টেবিল বানিয়েছি। তো এটা ফোল্ডিং করা যায়, এটা আবার ক্লোজ করে নিচে রাখা যায়, এই যে এই সিস্টেমে আর কি। তো আমি একটু রাউন্ড করে দিয়েছি যাতে গায়ে না লাগে এর জন্য। আর হচ্ছে এখানে আমি গ্রিলটা হাফ গ্রিল করেছি, যার কারণে হাফ গ্রিল করে আর 1 ফিট বাইরে দিয়ে তারপর হাফ গ্রিলটা করেছি। তো যার কারণে টুকটাক আমি মানে গাছ টাছ দিলেও আমার সমস্যা হয় না। আর এখানে ছাদে আমি একটু, আমার রান্নাঘরের গ্রিল বেরিয়েছে একটা অতিরিক্ত, ওইটা ছাদে আছে, ওইটাকে আমি ভাবতেছি ছাদে এটা গ্রিলটাকে একটু ড্রিল করে করে জ্বালাই করে লাগিয়ে দেবো, যাতে করে আমি গাছ লাগাবো, গাছগুলো হ্যাং করতে সুবিধা হয়। তো এটা আমার একটা প্ল্যান আছে। আর বারান্দায় আমি আসলে গাছ মনের মতো গাছ দিব, যেহেতু রোদ আসে ফুলের গাছ দিব, তাহলে এখানে ফুল দেখতে পাবো এই আর কি। তো আশা করি ওই বোনের প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর এখানে আমার কয়েকটাই সুবিধা হয়, এখানে ওযুটা আমি কলটা এখানে দিয়েছি, একটা কলটা এখানে দিয়েছি যাতে পানি এদিক দিয়ে চলে যায়, আর একটু বাড়তি বড় যে কলগুলি সেগুলি দিয়েছি। তো এইটা দেওয়ার কারণে আবার এই সাইডে হচ্ছে
এই যে সুন্দর একটা মানে রোড, ছোট্ট রোড ওই পর্যন্তই বাড়ির। তো এখানে বসলে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, একদম পুরো এই বাড়িগুলার মানে সামনে, তারপরে উপরে বারান্দায় সবাই গাছ লাগিয়েছে, সুন্দর প্রকৃতিটা দেখা যায়, গাছগাছালি দেখা যায়। তো এখানে বসলে একদম শান্তিই লাগে, যদিও এই যে বিকেলে আসলে রোদ আর কি, এই যে রোদের ইয়েটা আমি দেখাই। তো পশ্চিম দিক, তো পশ্চিম দিকে সূর্য ডুবার টাইমে এই আমার রুমটা খুবই গরম, খুবই গরম। তো এসি ইমিডিয়েটলি কিনতে হবে এই আর কি। তো বারান্দাটাও দেখিয়েছি, আশা করি উনি দেখতে পেরেছেন, বুঝতে সুবিধা হবে যেভাবে দেখিয়েছিলাম। তারপরে আমি পরবর্তী ভিডিওতে এমনিতেই তো দেখাই টুকটাক। তো এখানে রান্নাবান্নাতে চলে এসেছি বিকেলের দিকে আর কি, 3টার দিকে। আমি একটু কাস্টার্ড বানিয়ে একটু ঘন করে বানিয়েছি, এটা ফ্রিজে রেখে দিই ঠান্ডা হতে থাকুক, আর পরে ফল কেটে মিক্স করে নিব। তো একটু সবজি রান্না করছি আর মুরগির গোশত রান্না করছি। তো এখন সবজিতে যা যা লাগবে দিয়ে দিচ্ছি আর কি। সবজি বলতে একটু বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি, বেগুনগুলি বাড়ি থেকে আসা হয়েছিল, তো 2 দফায় রান্না করেছি একটু একটু করে আর কি। আফসানা বেগম আইডি থেকে এই বোনটি লিখেছেন, অনেক সুন্দর কমেন্ট করেছেন, অনেক বড় কমেন্ট করেছেন। তো সেটা নাই বললাম, উনি আমার প্রশংসা করেছেন এই ধরনের কমেন্ট আর কি। যাই হোক, উনি বলেছেন ওনার নামটা নিতে, তো এই তো বোন আপনার নামটা নিয়েছি। আফসানা বেগম আপুটি অনেক কমেন্ট করেন আমাকে, ওনাকে আল্লাহ যেন ভালো রাখে এই দোয়াই করি। ফ্রেন্ডস ফ্যামিলি আইডি থেকে বোনটি চেয়েছেন ওনার নামটা নিতে, তো এই তো নিয়ে নিয়েছি। আপু শুক্রিয়া, উনি অনেক কমেন্ট করে লিখেছেন ওনার নামটা নিই না কেন, তো আজকে নিয়ে নিয়েছি, আশা করি আপনি খুশি হয়েছেন। তো এই তো দেখতে দেখতে আমার কাজ একটু একটু করে এগিয়ে নিয়েছি। আর আজকে আসলে রান্নাবান্না বেশি একটা দেখাবো না, কিভাবে আমি আমার ইফতারিটা তৈরি করছি সেটাই দেখাবো। এগুলির ভিতরে একটু বিচিগুলি কালো হয়ে গেছে, মানে একদম কচি, এর জন্য মনে হয়। যাই হোক, আমি ছোলা ভাজিটা বসিয়েছি, আর এই তো সবজিটাও দিয়ে দিয়েছি। আমি মাছ দিয়ে সবজিটা রান্না করছি আর কি, আলুও দিয়েছি একটা। আর ছোলা ভাজিটাতে আমি একটু সরিষার তেল দিই লাস্টের দিকে, তাহলে একটু গ্রান লাগে এটা আর কি। অল্প একটু দিয়েছি সরিষার তেল। তো আসলে যা যা আজকের ইফতার সেটা হচ্ছে বুট, পেঁয়াজু, বেগুনি, এগুলি তো কমন খাবার, তো ওগুলি করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি ফ্রুটসগুলো একটু কেটে নিচ্ছি। এখানে 3 রকমের ফ্রুটে দিব, বেশি কিছু না আর কি, কলা, আঙ্গুর আর কমলা। ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখলাম ঈদের শপিংয়ে মেয়েদের বাজেট কত আর ছেলেদের বাজেট কত এটা দেখাচ্ছিল। তো মেয়েদের 20 থেকে 50, 30, 1 লাখ এরকম ছিল। আর ছেলেদেরকে যখন জিজ্ঞেস করতেছে, ছেলেদের কোনো বাজেট নাই, কোনো মানে ইয়ে নাই, নেওয়ার ইচ্ছা নাই। আর মানে ওদের কোনোটাই শখ আহ্লাদ আসলে ছেলেদের নাই, আর মেয়েদের অনেক শখ আহ্লাদ, যার কারণে এত বাজেট দিয়েও সন্তুষ্ট নাই। তো সেই ভিডিওটা দেখে আমি আমাকে নিয়ে চিন্তা করছি যে এই এই পরিবেশ পরিস্থিতিতে আমি কি করেছি। তো আমি নিজেকেই আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। কিনতে ইচ্ছেও করেনি কোনো কিছু, কারণ আমার 2-3 সেট একটু আগে থেকে মানে রেডি করা ছিল, ইন্ডিয়া থেকে এনেছিলাম, এগুলি পরা হয়নি, ভেবেছি এবারে ঈদেই পরবো। তো আর আমার হাজব্যান্ডও নাই বাসায়, তেমন কেউ নাই, কোথাও যাওয়ারও কোনো প্ল্যান নাই, তো এই জন্য এসব চিন্তা করে আর কিছু কিনতেও ইচ্ছে করেনি। আর ছেলেরাও কোনো কিছু কেনার জন্য বলে নাই, ওদের পাঞ্জাবিও বলতেছে আগেরগুলাই পরবে, বেশি একটা তো পরা হয় না, ওগুলাই পরবে, তো ওরাও কেনার জন্য এত বেশি আগ্রহ ছিল না। তো যার কারণে আমাদের পার্সোনালি কোনো শপিং হয়নি। আমার হাজব্যান্ড থাকলে হয়তো ওনার জন্য পাঞ্জাবি কিনতাম, তো উনিও যেহেতু নাই, ওনার জন্য পাঞ্জাবি কেনা হয়নি। সব মিলিয়ে আমাদের এবারের শপিং কিছুটাই কারোর জন্যই হয়নি। তো যেখানে এক ফ্যামিলির 1 লাখ 1.5 লাখ টাকা বাজেট থাকে, সেখানে আমাদের জিরো বাজেটেই এবারে ঈদটা যাবে। তো যাই হোক, যতটুকুই আছে আলহামদুলিল্লাহ, কোনো কিছুরই অভাব নেই। আল্লাহ পাক যতটুকু দিয়েছেন এর ভিতরেই সন্তুষ্ট আছি আল্লাহর দরবারে। তো এর ভিতরে কথা বলতে বলতে আমার ইফতারি রেডি। বুট পেঁয়াজও ভেজে নিয়েছি, তারপরে বেগুনিটাও করে নিয়েছি, সালাডটা বাকি আছে, আর মোত্তাকি একটু তরমুজের শরবত এনেছে, সেটা বের করে নিয়েছি। আর আমার শাশুড়ির জন্য স্যুপ আর ডিম আর ফ্রুটস কেটে নিয়েছি। এই তো, অনেক যে হাইফাই ইফতার তা না, আমরা 4 জনের যতটুকু লাগবে ততটুকুই করেছি, সিম্পল, সবার ঘরেই খাবার আছে। জাস্ট আমি রেড কালারের জিনিসপত্রে আমার এই ইফতারটা সাজিয়ে নিয়েছি। টেবিলে বসতে ইচ্ছে করে না আসলে, কারণ ওখান থেকে আবার টেনে আনা, ওখানে নেওয়া, যেহেতু আমরা ঘরের সদস্য, এখানে কাউন্টার টপে বসে খেতে খুব পছন্দ করি।
মানে আমার ভালো কাজে সহযোগিতা হয়। তো এই জন্য আমি এখানে সবাই মিলে বসে আমরা ইফতারটা করে নিব আর কি। আর এবারে ইফতার আমাদের এখানেই হয়েছে বেশিরভাগ, টেবিলে একটা মেহমান আসা ছাড়া আমাদের যাওয়া হয় না। একদিকে হচ্ছে ওই দিকটা বেশি নোংরা হয়ে যায়, আবার এগুলি পরিষ্কার করা, আরেকদিকে হচ্ছে এখানে থাকলে সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। এই জন্যই আসলে তো এই যেখানে খাবো সেখানে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন লেগেছে আমার আজকের এই সাজানো ইফতার আয়োজনটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিবে, তো এই আশাই করছি। আর যদি আপনাদের যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করা না থাকে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সালাডটা একটু আমি সরিষার তেল আর একটু লবণ চিলি ফ্লেক্স দিয়ে করে নিচ্ছি। আর মোত্তাকিকে বললাম যে একটু বেটে নাও প্লেটে। আমার শাশুড়ি বুট ছোলা এগুলি খেতে পারেন না, তো বেগুনি আর কখনো কখনো একটা পেঁয়াজও নরম দেখে দিই, তো ওইটা খেতে পারলে খায় আর কি। কিন্তু একটু খেতে মন চাইলেও ওনার ফ্যাট নরম হয়ে যায়, যার কারণে ভয় লাগে আর কি। তো উনিও ভয়ে ভয়ে বেশি একটা খেতে পারেন না। আর দাঁতও নাই বেশি একটা, 1-2টা দাঁত আছে, তো অনেক সময় লাগে খেতে, একটু একটু করে খায় আর কি। তো মোত্তাকি বেড়ে নিচ্ছে আমাদের জন্য। এর ভিতরেই আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার নিয়ে নিয়েছি। আর মুনতাসির সাদা পানি চাইছে, ওকে সাদা পানি দিচ্ছি আর কি। তা আপনাদের ঈদ কোথায় কাটতেছে? ঈদে তো সবাই বাড়িতে যাচ্ছেন। আমার এবারে ইচ্ছা ছিল বাড়ি মানে ফেনী যাব, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু না, ভেবেছিলাম আর কি ফেনী গিয়ে ইফতার করবো, সরি ঈদ করব, কিন্তু ওই যে আমার শাশুড়ি আসার কারণে ওইটা আর ক্যান্সেল করেছি এই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শাশুড়ি যে আসতে পেরেছে আমাদের সাথে, এবারে রমজানটা কাটাচ্ছে, এটাই আমাদের বড় পাওয়ার। আগামী রমজানে আবার পাবো কিনা সেটাই তো আল্লাহই ভালো জানে। তো আসলে এবার ঈদটা আমাদের বেশি একটা ভালো লাগতেছে না, কারণ আমার হাজব্যান্ড নাই। আমার হাজব্যান্ড ছাড়াই আর কখনো এরকম ঈদ করা হয়নি। গত বছর আমরা আল্লাহর ঘরে ছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড। তো গত বছরে ঈদটা গিয়েছে আমাদের আল্লাহর ঘরে। আমার ছেলেরা আমার বোনের বাসায় গিয়েছিল, ওর জেঠু এবং বোনের মানে খালার বাসায় ছিল। আর এবার ঈদটা আমরা সবাই আছি দেশে, আমার হাজব্যান্ড নাই। তো এই জন্যই আসলে মনটা বেশি ভালো লাগছে না। তো যাই হোক, আল্লাহ সুস্থ শরীরে ওনাদেরকে ফিরিয়ে আনুক এই দোয়াই করি। কাস্টার্ডটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে ঠান্ডা ঠান্ডা শীতল, কলিজা শীতলকারী একটা খাবার, তো ওইটাই খেয়ে নিচ্ছি। তো আমার শাশুড়িকে অল্প একটু দিয়েছি, ডায়াবেটিস তো একটু ডায়াবেটিস বেশিও আছে, এর জন্য খেতে চায়, উনি খুব খেতে চায়, কিন্তু মানে খেলে রাখতে পারেন না পেটে, এরকম আর কি। তো নামাজ পড়ে নিচ্ছি, আর এর ভিতরে আমি একটু ভাত বসিয়ে দিব। তো চাউল প্যাকেটের শেষ, মানে কন্টেনারে তো অল্প একটু ছিল, সেগুলি নিয়ে নিব। আর এই কন্টেনারে বাকি চাউলগুলো ইয়ে করব আর কি, একই মানে একই কোম্পানির। তো এখন আমি ভাবতেছি না ঢেলে নিই, তো 1 ফোঁট চাউল রান্না করব, তো এটা বসিয়ে দিই, তাহলে টেনশন মুক্ত, অনেক সময় ভুলে যায়। তো তারাবির নামাজ পড়ার আগ দিয়ে এই কাজটা করে নিচ্ছি। এমনি আমাদের ভাত বেশি একটা রান্না করা হয় না, 2-3 দিন পর পর 1 ফোঁট চাউল রান্না করি। আমার ছেলেরা ভাত খেয়ে মানে এই রমজানে মনে হয় 1-2 দিন 1-2 বেলা খেয়েছে, আর খায়নি। তো ধুয়ে নিয়েছি, চাউলগুলো বসিয়ে দিয়েছি, হতে থাকুক। আর এদিক দিয়ে আমি একটু ফ্রুটস বেঁচে গিয়েছে, এটা নিয়ে এসেছি, একটু একটু খাবো, খেতে মানে এখন ভালো লাগবে মনে হচ্ছে। আমার হাজব্যান্ড সৌদি আল্লাহর ঘরে শুনে অনেকেই আমার হাজব্যান্ডের কাছে দোয়া চেয়েছেন, মানে আল্লাহর ঘরে দোয়া করতে। তো আমি ওনাকে বলেছি সবার জন্য দোয়া করতে। আর আরেক বোন বলেছেন দোয়াও করতে, আবার পাশাপাশি ভিডিও শেষে আল্লাহর ঘরের একটু একটু সিন দেখাতে। তো এই জন্য ওনাকে বলেছি একটু একটু ভিডিও করে দিতে, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা দূর থেকে হলেও আল্লাহর ঘর দেখে চক্ষু শীতল করেন, এইটাই আমিও আপনাদের সাথে এই ঘরটাকে দেখে চোখটাকে শীতল করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বারবার আল্লাহর ঘরে নেওয়ার তৌফিক দান করুক, এই আশাই করছি। আমার আরেকবার আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত, সেটা হচ্ছে আমার ছেলেদেরকে নিয়ে একবার উমরা করার ইচ্ছা আল্লাহকে বলে আসছি। আল্লাহ যদি আমার এই আশাটা পূর্ণ করেন আর কি, তো আল্লাহ যখন কবুল করবেন তখনই যেতে পারবো ইনশাআল্লাহ।
তো আপনাদের সবার দোয়া আল্লাহ যেন কবুল করে, এটাও আমি আল্লাহর কাছে বলতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।